ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुविगृह्णन्ति जय भूरिदा जनाः। তাহলে এটা হচ্ছে বিশ্বের কৃষ্ণ স্তুতি, তাই তো? আগের দিনে ভীষ্ম কৃষ্ণকে শেষে বললেন যে হে কৃষ্ণ, তুমি কৃপা করে আজ আমার কাছে এসেছো, কিন্তু আমার তো কিছু নেই যা দিয়ে তোমার সৎকার করতে পারি। আমার একমাত্র চিত্তবৃত্তি সম্বল। নানা ধর্মানুষ্ঠান এবং তপস্যার দ্বারা আমি চিত্ত সংযম অভ্যাস করেছি। সেই চিত্তে আর কোনো বাসনা কামনা নেই। সেই নিষ্কাম চিত্তবৃত্তি তোমায় নিবেদন করছি। কৃপা করে গ্রহণ করো, যাতে আমার চিত্ত এখন থেকে একমাত্র তোমাতেই সংলগ্ন থাকে, যাতে আমার মনে তুমি ছাড়া আর কোনো চিন্তাই না আসে। তাহলে পিতামহ ভীষ্ম কৃষ্ণের স্তুতি করতে গিয়ে বলছেন যে একমাত্র আমার এই নানান রকম তপস্যা, ত্যাগ, সাধনার দ্বারা আমি এই চিত্তশুদ্ধি, চিত্ত সংযম অভ্যাস করেছি। আর বর্তমানে সেই চিত্তে আমার কোনো কামনা বাসনা নেই। আর সেই চিত্তই নিষ্কাম চিত্তবৃত্তি তোমায় নিবেদন করছে। এরপরে বলছেন 33-এ, ত্রিভু গণক মনম তমাল বর্ণম রবিকর গৌরব রাম্বরম দদানে বপুর লোক কুলা বৃত ননাব্জম বিজয় সখে রতিরস্তু মনোবদ্গা। শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করার পর বিশ্বের মনে কৃষ্ণের অলোক সামান্য রূপের উদয় হল। সেই ধ্যানগম্য কৃষ্ণরূপের বর্ণনা করে বিশ্ব শ্রীকৃষ্ণের প্রীতি প্রার্থনা করছেন। বলছেন, ত্রিলোকের মধ্যে একমাত্র অভিলষিত, যিনি তমাল গাছের মতো নীল বর্ণ, যিনি সূর্য কিরণ সদৃশ উজ্জ্বল পীত বসন পরিধান করেন, যার ইতস্তত বিক্ষিপ্ত কুন্তল রাশিতে মুখপদ্ম অলঙ্কৃত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণে আমার অহেতুকী ভক্তি প্রীতি হোক। বিশ্বচরিত্র বহুগুণে ভূষিত, তিনি সত্য প্রতিজ্ঞ, সত্যব্রত, পরম জ্ঞানী এবং সর্বোপরি তিনি পরম যোদ্ধা। তার মতো যোদ্ধা তখন আর কেউই ছিল না। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি 9 দিন ধরে কৌরব পক্ষের সেনাপতি ছিলেন। সুতরাং কুরুক্ষেত্র যুদ্ধের বিশেষ বিশেষ ঘটনা যা তার মনে গভীর রেখাপাত করেছিল, তা স্বাভাবিকভাবেই এই সময় তার মনে হতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা পরবশ হয়ে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের কথামাত্র যত্রতত্র রথ চালনা করেছেন। ভগবানের এই অনুগ্রহ লীলা দেখে বিশ্ব মুগ্ধ হয়েছে। তাই মৃত্যুর সময় ভগবান তার পাশে থাকা সত্ত্বেও তিনি ভগবানের সেই পার্থসারথী লীলা এবং ভক্ত বাৎসল্যের কথা ভুলতে পারছেন না। বারবার সেই যুদ্ধকালীন পার্থসারথীর কথাই মনে উঠছে। ত্রিলোক মনোহারী তমাল বর্ণ শ্রীকৃষ্ণ উজ্জ্বল পীতবসন করে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে রক্ষা করবার জন্য ব্যগ্র হয়ে চঞ্চলভাবে রথ চালাচ্ছেন। এর ফলে শ্রীকৃষ্ণের মাথার চুল মুখের উপর ছড়িয়ে পড়েছে এবং তিনি মাঝে মাঝে অর্জুনের দিকে তাকিয়ে অর্জুনকে উপদেশ এবং উৎসাহ দিচ্ছেন। ভক্ত বাৎসল্য এবং ভক্ত রক্ষা এই প্রকট মূর্তি বিশ্ব কিছুতেই ভুলতে পারছেন না। তাই প্রার্থনা করছেন, সেই অর্জুন সখা পার্থসারথী মূর্তি সর্বদাই যেন আমার হৃদয় জাগরুক থাকে, তাতেই যেন আমার নিষ্কাম ভক্তি হয়। এর আগে যেটা বললো সেটা হচ্ছে চিত্তশুদ্ধি, যে আমার যে চিত্ত সংযম অভ্যাস করে যে চিত্ত বৃত্তিকে নিবৃত্ত করেছি, সেইটা আমি তোমাকে অর্পণ করছি। এইবার বলছে সেই
যে তোমার যে সেই রূপ, যুদ্ধক্ষেত্রে যেভাবে তুমি অর্জুনকে সাহায্য করেছো, অর্জুনের প্রতি সদয় হয়ে যেভাবে ভক্তবাৎসল্য দেখিয়েছো, এইটা বলছে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। কারণ ভগবানের যে লীলা, একমাত্র অধিকারী যারা, তারাই এগুলোকে অনুভব করতে পারে। বিশ্ব জানে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের সঙ্গে আছে, পাণ্ডবদের সঙ্গে আছে। এবার সেই মৃত্যুর সময় সেই যুদ্ধক্ষেত্রের যে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যে ওই সদয় বাৎসল্য মূর্তি, যে ভাব, এইটা বিশ্বর তখন মনে পড়ছে। সেটাই বলছে যে সেই যুদ্ধক্ষেত্রেও যেভাবে তুমি তোমার সখা অর্জুনকে যেভাবে রক্ষা করেছো, এবং যেখানে যেখানে রথ নিয়ে যেতে বলছে সেখানে সেখানেই তুমি নিয়ে গিয়ে রাখছো, তো সেইটা বলছে সেই মূর্তিটা আমার কাছে ওইটা অতুলনীয়। তারপরে বলছে যুধি তুরগ রজ বিধূম্র বিশ্ব কচ লুলিত সোম বার্জলঙ্কৃত দাস্যে মম নিশিত স্বরৈ বিবিধ মানত্বচি বিলস্ব কবচে অস্তু কৃষ্ণ আত্মা। যুদ্ধক্ষেত্রে ঘোড়ার খুঁড়ে উৎক্ষিপ্ত ধুলায় শ্রীকৃষ্ণের কেশপাশ ধূসরিত হয়েছিল এবং শ্রমজনিত ধর্মবৃন্দুতে তার মুখমণ্ডল অপূর্ব শোভায় মণ্ডিত হয়েছিল। অসংখ্য শানিত বানরাশি তার সর্বাঙ্গ বিদ্ধ করায় মনে হচ্ছিল যে তিনি যেন বান রচিত বর্ম পরে রয়েছেন। বিশ্ব বলছেন যে শ্রীমূর্তিকে ভক্তেরা চন্দনাদি সুগন্ধি দ্রব্যে সাজিয়ে রাখেন, যুদ্ধকালে সেই শ্রীমূর্তি ধুলায় ধূসরিত এবং আমার বাণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে আত্মরক্ষা ও ভক্ত রক্ষায় ব্যগ্র হয়ে ইতস্তত রথ পরিচালনা করছেন। সেই ভক্তানুগ্রহকারী যুদ্ধ রসাবিষ্ট শ্রীমূর্তিকে আমি কিছুতেই বলতে পারছি না। ভগবানের সেই মূর্তিতে আমার মন প্রাণ নিশ্চলভাবে অবস্থান করুক, আমি আর কিছুই চাই না। অস্তু কৃষ্ণ আত্মা, সেই কৃষ্ণে আমার মন স্থির হোক। এই ভগবানের এই আরো গুণ বর্ণনা করছে, এগুলো সব গুণ কীর্তন। তো বলছে সেই যুদ্ধক্ষেত্রে যে আমি যে বাণগুলো, যে তীরগুলো শুনেছিলাম, সেইগুলো যেন সেই বাণের বর্ম পরে ভগবান স্বয়ং রয়েছেন, আর তার সর্বাঙ্গ ধূলিধূসরিত হয়ে আছে। তো সেইটাই সেই অপূর্ব ওই লীলা ভগবানের, এইটা এই মৃত্যুর সময় বিশ্ব স্মরণ করছে। সপতি সখীবচ নিসম্য মধ্যে নিজ পরয়োর বলয় রথং নিবেশ্য স্থিতবতী পর সৈনিকায়ুরক্ষ্ণা ঋতবতী পার্থ সখে রতি মর্মাস্তু। উভয় সৈন্যের মধ্যে আমার রথ স্থাপন করো। অর্জুনের এই কথা শোনা মাত্র যিনি কৌরব ও পাণ্ডব সৈন্যের মধ্যে রথ স্থাপন করে অর্জুনের পরবর্তী আদেশের অপেক্ষায় থেকে কাল দৃষ্টিতে কৌরব সৈন্যের পরমায়ু হরণ করেছিলেন, সেই পার্থসারথী শ্রীকৃষ্ণে আমার রতি হোক। তো সেই অর্জুন যখন ওই বলল যে ওই রথং স্থাপয় মে অচ্যুত বললো না, যে ওই দুটো সৈন্যের মাঝখানে নিয়ে গিয়ে আমার রথটা তুমি স্থাপন করো, আমি দেখতে চাই যে আমার সঙ্গে কারা কারা যুদ্ধ করছে। এটা অর্জুনের একটা অহংকার, সে একটা বিশ্বের 1 নম্বর যোদ্ধা, বড় যোদ্ধা এবং ক্ষত্রিয়। তো সে একটা ওর অহংকার ছিল, সেইটার জন্য দেখতে চাইলো যে আমার উল্টো দিকে কারা আমার সঙ্গে যুদ্ধ করছে, মানে কার এত সাহস যে আমার সঙ্গে যুদ্ধ করবে। তো সেই শ্লোকটা এখানে আছে, সেনয়নু ভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত যাবদেতা নিরীক্ষে অহং যুদ্ধ কামন অবস্থিত। তো এইটা অর্জুন মানে বলা মাত্র শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে গিয়ে রথকে স্থাপন করলো। তো সেটা ওই বিশ্ব তখন এই স্মরণ করছে আর কি, যে এইরকম ওই ভক্তবাৎসল্য, এইরকম লীলা আচরণ
এইটা আমার যেন তোমাতে যেন মতি হয়। ভগবানের ভক্তবাৎসল্যের কি অপূর্ব দৃষ্টান্ত! যিনি অন্তর্যামী রূপে সকলের নিয়ামক, সেই তিনি অর্জুনের কথা শুনে সহস্তে রথ পরিচালনা করলেন। হে কৃষ্ণ, উভয় সৈন্যের মধ্যে রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পাই কারা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। অর্জুনের কথা শুনে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালনায় সমর্থ, সেই শ্রীকৃষ্ণ তখনই উভয় সৈন্যের মধ্যে রথ স্থাপন করলেন। বাঁ হাতে রথের লাগাম ধরে ডান হাতের আঙুল দিয়ে দেখিয়ে বললেন, পার্থ পশ্যইতান সমবেতান কুরুনীতি। হে পার্থ, যুদ্ধে সমাগত কৌরবদের ওই দেখো। বিশ্ব বলছেন, হে কৃষ্ণ, আমি তখন সচক্ষে দেখেছি যে তুমি যখন অঙ্গুলি নির্দেশ করে অর্জুনকে বলছো ওই ভীষ্ম, ওই কর্ণ, ওই দ্রোণ ইত্যাদি, তখন তুমি কাল দৃষ্টিতে তাদের আয়ু হরণ করছো। আবার অর্জুনের দিকে স্নেহপূর্ণ দৃষ্টি দিয়ে তাকে উৎসাহিত করছো। তোমার তখনকার সেই শত্রু ধ্বংসী করাল রূপ এবং ভক্ত প্রতিপালকের সস্নেহ মূর্তি আমার হৃদয় চিরকালের জন্য গেঁথে রয়েছে। হে ভগবান, সেই পার্থ সখার মোহন রূপই যেন আমি আমরণ দেখতে পাই। সেই পার্থসারথী মূর্তিতেই আমার চিত্ত নিবিষ্ট। এই জন্য স্বামীজি বলেছিল যে ওই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ এখন কিছুদিনের জন্য অন্তর্হিত হোক, এখন তোদের দরকার ওই শ্রীকৃষ্ণ, ওই সিংহনাদকারী, কুরুক্ষেত্রের সিংহনাদকারী শ্রীকৃষ্ণ। সেই এও এই কথাই বলছে, তো বীর তো, যোদ্ধা তো, যাকে ভগবানের যে রূপটা, এই ধ্বংসকারী যে রূপ, সেই রূপটা বিশ্ববীর তো বলছে, এইটা আমি আমার চিত্তে ধারণ করে আমি এটা যেন আমার সবসময় যেন তোমাতে এই মূর্তিটা যেন আমি দেখতে পাই। তার কারণ হচ্ছে ওইটাই যে ভগবান সবসময় কি হয়, প্রজাবৎসল ভক্তবৎসল হয়, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে যেটা এই শ্রীকৃষ্ণ যেটা করেছিল সেটা হচ্ছে যে এই কৌরবদের কিন্তু আগেই মেরে রেখে দিয়েছিল। কারণ গীতায় আছে যে তোমাকে কিছু করতে হবে না, তুমি নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। বলছে যা করার আমি করে রেখে দিয়েছি। এবং ওকে যখন বিশ্বরূপ দেখালো তখন অর্জুন বুঝতে পারলো যে হ্যাঁ ঠিকই, সবাই মরেই আছে। অর্জুন প্রথমে তো বুঝতে পারেনি, ওই জন্য বিশ্বরূপটা দেখাতে হলো। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, এই বিশ্বরূপ দেখানো মানে হচ্ছে একটা ওই কি বলবো, ওই যে বিশেষ একটা দর্শন এর মানে ক্ষমতা, ওই যোগ দৃষ্টি বলে, যে সেইটা যখন কৌরবদের যখন এইটা শোনাতে গেছিল, যখন দুর্যোধনকে যখন এই উপদেশ দিতে গেল, প্রথম কিন্তু এই গীতার শ্লোক বাণী এগুলো কিন্তু সব ওই দুর্যোধনকেই শুনিয়েছিল। দুর্যোধন যখন বিশ্বাস করলো না, তখন কিন্তু দুর্যোধনকেও ওই এইগুলো দেখিয়েছিল, এই অলৌকিক ব্যাপারগুলো দেখিয়েছিল। দেখাতে দুর্যোধনের কিছুক্ষণ পরেই বলেছিল এইগুলো সব অলৌকিক এবং এইগুলোর কোনো ভিত্তি নেই। মানে ওর মনের মধ্যে ভগবানের প্রতি যে আস্থা বা বিশ্বাস সেটা ছিল না, যার জন্য ওটাকে উড়িয়ে দিয়েছিল। অর্জুন কিন্তু ওর এই শ্রীকৃষ্ণের প্রতি তার একটা ভক্তি বিশ্বাস ছিল, যার জন্য অর্জুন কিন্তু গ্রহণ করেছে। এই দুর্যোধন ওকে অবজ্ঞা করেছে। তারপরেরটাই বলছে, ব্যবহৃত কৃতনামুখং নিরীক্ষ স্বজন বধা দ্বিমুখস্য দোষবুদ্ধা কুমতি মহর দাত্মবিদ্যয়া যশ্চরণরতি পরমস্য তস্য নেয়স্তু। দূরে অবস্থিত শত্রু সৈন্যদের মধ্যে আত্মীয়দের দেখে অর্জুন স্বজনবোধ ভয়ে ভীত হয়ে যুদ্ধ করতে অস্বীকার করলে, যিনি অর্জুনের সাময়িক অজ্ঞান আত্মবিদ্যার উপদেশ দিয়ে দূর করেছিলেন, সেই পরম পুরুষের চরণে আমার পরমানুরক্তি হোক।
যখন ওই রথ স্থাপন করলো, করে যখন দেখলো উল্টো দিকে আমার গুরু, আমার পিতামহ ভীষ্ম, আচার্য গুরু দ্রোণ, হ্যাঁ, তারপরে এই সবাই আমার আত্মীয় পরিজন, তখন এই বীর যোদ্ধাদের দেখে কিন্তু অর্জুন ঠিক উল্টো কথা বলতে আরম্ভ করলো। বললে আমার ওই রাজ সিংহাসন দরকার নেই, আমি সন্ন্যাস হয়ে নিয়ে আমি ভিক্ষা করে খাবো তবু ভালো, আমি স্বজন বধ করে পাপের ভাগী হব না, এই সব বলতে আরম্ভ করলো। তার মানে এইগুলো কাপুরুষের মতো কথা, কারণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এইসব কথা মানায় না। তো সেই জন্যে বড় বড় ওই কথা বলছে অর্জুন। শ্রীকৃষ্ণ কিন্তু এতটুকুও ওর কথায় কাহানি দিল না, বলল যে তুমি তোমার এই মোহ থেকে এলো। এখানে বলবে তারপরে দিয়ে আছে যে এই মোহ তোমার থেকে এলো, যে এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই বিশেষ সময় তুমি এখন বলছো আমি যুদ্ধ করব না, স্বজনবোধ করব না, এই আবার কি? তখন ওই শ্লোকটা, বিখ্যাত শ্লোক যেটা স্বামীজির প্রিয়, ক্লৈবং মাস্মগম পার্থ নৈতত্ত্বযুগপদ্ধতি, এই ক্লীবতা তোমার মানায় না। এইটা স্বামীজি বলছে যে এইটাই হচ্ছে সমগ্র গীতার ভাবটা এর মধ্যে রয়েছে। যে আমরা সাধারণত যখনই ভয় পাই, যখনই বিপদ দেখি, তখনই আমরা আমাদের যে ভেতরের যে রজগুণ বা যে সাত্ত্বিক ভাব, এইটা আমরা ভুলে যাই এবং আমাদের তখন তামসিকতা গ্রাস করে এবং আমরা পিছু হটতে শুরু করি। এইটা সর্বত্র আমরা করি, সমস্ত অবস্থাতেই আমরা করি। তো এইটাই ওই জন্য বলছে স্বামীজি যে সমগ্র গীতার মূল ভাব হচ্ছে ওই শ্লোকটার মধ্যে। এইখানে এবার সেই কথাটা বলছে, জীবন যুদ্ধে মোহগ্রস্ত মানুষের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে মোহগ্রস্ত অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজন এবং অন্যান্য আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে হলো এদের সব বধ করে যুদ্ধ জয় এবং রাজ্য লাভ করতে হবে, এমন রাজ্যে আমার প্রয়োজন নেই। এইভাবে চিন্তা করে অর্জুন বিষাদাক্রান্ত এবং মোহগ্রস্ত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, নো যৎস ইতি, আমি যুদ্ধ করব না। সেই সময় শ্রীকৃষ্ণ আত্মজ্ঞানের উপদেশ দিয়ে অর্জুনের মোহ দূর করেছিলেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ উপদেশে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব কিছু ত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় করো। আজ অন্তিম সময় বিশ্ব শ্রীকৃষ্ণের সেই উপদেশ স্মরণ করছেন। আমি যেন যথার্থই তোমার স্মরণ নিতে পারি, তোমাতেই যেন আমার রতিমতি থাকে। যখন স্বামীজি ঠাকুরকে ঠাকুর বলল যে তোকে মায়ের কাজ করতে হবে, ওই সমাধির সাপটা যখন পেল, তখন ওই কিছুদিন ধরে ঠাকুরকে খুব বিরক্ত করতো যে আমার কবে হবে, আমার কবে হবে, তাহলে হবে, সময় হলে হবে। আর ঠাকুর জানতো যে ও একবার যদি সমাধি সুখ পায়, ও আর এই জগতের মধ্যে থাকবে না। তাই ঠাকুর করলো কি, ওই একবার ওকে স্বামীজিকে সাতটা দিয়ে বললো এইবার তোকে মায়ের কাজ করতে হবে, মায়ের কাজ শেষ হলে ওই সমাধির ঘরে চাবি দেওয়া রইল, ওই মায়ের কাজ শেষ হলে আবার ওই চাবি খুলবে। তো এই সময়ের কথাটা এবার ভাবুন, এইটার সঙ্গে মেলাম। তখন স্বামীজি কি বলল? স্বামীজি বলল, আমি পারবো না, তোমার ওই মায়ের কাজ করতে আমি পারবো না। তখন স্বামীজি বলল, তোর ঘাড় পড়বে, বললো না, এই একই জায়গা। বললো ওই সব জগৎ উদ্ধার, জগতের কল্যাণ কোথাও আমি পারবো না। তো স্বামীজি ঠাকুর জিজ্ঞেস করলো, তুই কি চাস? এই অর্জুনের মতোই স্বামীজি এই একই কথা বলল। বলে আমি চাই ওই সুখদেবের মতো ধ্যানে বুধ হয়ে থাকবো, আর বুত্থান হলে মাঝে মাঝে ফলমূল খাবো, আবার ধ্যানের গভীরে চলে যাবো। ঠাকুর এক তীব্র তিরস্কার করলো, ছি ছি নরেন, তুই এত বড় আধার, তুই কিনা নিজের স্বার্থ চিন্তা করছিস। এই ভগবান এই যুগে যুগে এই কাজই করে যাচ্ছে। আবার এই অর্জুনকেও এই ক্লৈবং মাস্মগম পার্থ এইটা বলে আবার ওকে ওই চাবুক মারছে। ওইখানে
ঠাকুরও তাই করেছে। এবার এইখানে শেষ কথা যেটা, ভগবান যেটা সর্বধর্মান পরিত্যাজ্যের কথা বলল, সর্বধর্মান মানে কথাটা হচ্ছে ধর্ম এবং অধর্ম, সব রকম ধর্ম এবং অধর্ম যা কিছু আছে, সমস্ত কিছু তুমি যাই কিছু করো না কেন, সমস্তটাই আমাকে স্মরণ করে করো, আমাকে নিবেদন করে করো। তাহলে গিরিশ ঘোষকে কি বললো? ওই যে এই কয়েকজন কলকাতার বিশিষ্ট মানুষ এসেছিল, গিরিশ ঘোষকে দক্ষিণেশ্বরে দেখে বলল, পরে আড়ালে জিজ্ঞেস করলো ঠাকুরকে যে আপনার কাছে মশাই এই মাতালটা আসে, আপনি এইভাবে তাকে এরকম করেন কেন? তো বললো তাতে কি হয়েছে? তখন বলছে যে এরকম মদ টদ খায়। বললো খাক না, কতদিন খাবে? এবার গিরিশ ঘোষকে বললো যে দেখো, যখনই যা কিছু খাবে, যা কিছু করবে, সব আমাকে নিবেদন করে করবে। এই একই জিনিস, যে এই মামেকং শরণম ব্রজ এই যুগে যুগে হয়ে আসছে। যখনই মানুষ ভগবানের শরণাগত হয়, তখন তার দায়ভারটা ভগবান নিয়ে নেয়। বলছে সব কিছু ত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় করে। আজ অন্তিম সময় বিশ্ব শ্রীকৃষ্ণের সেই উপদেশ স্মরণ করছেন, আমি যেন যথার্থই তোমার স্মরণ নিতে পারি, তোমাতেই যেন আমার রতিমতি থাকে। এখন এই স্মরণ নেওয়া মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মুশকিলটা হচ্ছে কি, আমাদের ভালোর সময় আমরা ভগবানকে ভুলে যাই, আর যখন বিপদের সময় তখন আমরা ভগবানের স্মরণ নিই, যখন আমরা ভয় পাই তখন আমরা ভগবানের স্মরণ নিই। কিন্তু আমি যখন কোনো একটা ভালো কাজ করি, বা আমি যখন একটা কোনো ভালো কিছু নিয়ে থাকি, তখন আমরা বলি না যে এটা ভগবানের ইচ্ছায় হচ্ছে বা ভগবানের কৃপায় হচ্ছে, আমি নিমিত্ত মাত্র। আমার আর বললেও আবার সেটার মধ্যে অহংকার প্রকাশ পায়। এই প্রকৃত স্মরণ নেওয়াটা হচ্ছে এই ধর্ম অধর্ম সর্বধর্মান কথাটা এই কারণে এখানে এসছে যে আমরা যেন প্রতিটা ক্ষেত্রে সুখে দুঃখে এইটা মাথায় রাখতে হবে, যে কৃতিত্বের সময় আমি নেব, তখন ভগবান নেই, আমি করেছি। আর যখন খারাপ কিছু, তখন ভগবানের জন্য। আবার আমার যখন মনে দুঃখ আসছে, অশান্তি আসছে, তখন আমি আবার ওই ভগবানকে করছি। আর যখন আবার সুখ আসছে, আনন্দ আসছে, তখন আমি আবার ভগবানকে ভুলে যাচ্ছি। এইটা হলে হবে না, সমস্ত অবস্থাতেই তাকে ধরে চলতে হবে। এটাই শরণাগতি। খুব কঠিন ব্যাপার, একদম ভক্তের একদম শেষ ধাপ। তো সেইটাই দৃশ্য এখানে বলছে যে এই যে শেষ ধাপের কথা বলছে, যে আমি যেন যথার্থই তোমার স্মরণ নিতে পারি, তোমাতেই যেন আমার রতিমতি থাকে। তারপরে বলছে স্বনিগম পহায় মত প্রতিজ্ঞামৃতম অধিক কর্তুম অপ্লুত রথস্থ ধৃত রথ চরণ ভয়ত চলাৎ ভুভরিব হন্তুম ইভম গতত্তরীয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধে আমি পাণ্ডবদের সাহায্য মাত্র করব, কিন্তু নিজে অস্ত্র ধারণ করব না। আবার ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, আমি একে অস্ত্র ধারণ করাবো। ভীষ্ম বলছেন, যিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য অর্জুনের রথ থেকে লাফিয়ে নেমে পদভরে ধরা কম্পিত করে সিংহ যেমন হাতিকে বধ করবার জন্য এগিয়ে যায়, সেই রকম ভাবে আমাকে বধ করবার জন্য রথচক্র হস্তে স্খলিত উত্তরীয় বসনে আমার দিকে ধাবিত হয়েছিলেন। সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি হোক। মানে এই যুদ্ধক্ষেত্রের ঘটনা বলছে আর কি, যিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য অর্জুনের রথ থেকে লাফিয়ে, মানে ভীষ্ম বলেছিলেন যে, শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি অস্ত্র ধরবো না। ওদেরকে তো 18 অক্ষৌহিণী সেনা দিয়ে দিল। এক অক্ষৌহিণী মানে কত জানেন তো? এক অক্ষৌহিণী মানে হচ্ছে 40 লক্ষ সেনা।
40 লক্ষ সেনা, 18 লক্ষ সেনা দিয়েছিল ওই একে কৌরবদের, আর ভগবান নিজে ছিলেন, কিন্তু বলেছিলেন যে আমি কিন্তু কোনো অস্ত্র ধরব না। এইটা ভীষ্ম জানত, আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে ঠিক আছে, আমি ভগবানকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। এইবার ভগবান কতটা প্রজাবৎসল, মানে ভক্তবৎসল, যে ভীষ্ম বলছে যে যিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অর্জুনের রথ থেকে লাফিয়ে নেমে পদভরে ধরা কম্পিত করে, সিংহ যেমন হাতিকে বধ করবার জন্য এগিয়ে যায়, সেই রকম ভাবে আমাকে বধ করবার জন্য রথচক্র হস্তে স্খলিত উত্তরীয় বসনে আমার দিকে ধাবিত হয়েছিল। সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি। মানে বিশ্বের দিকে এগিয়ে গেছিল, রথ থেকে এক লাফে নেবে রথের এটা ধরে রেখে দিয়েছিল, আর উত্তরীয়টা উড়ে যাচ্ছে। এই দৃশ্যটা ওই বিশ্ব মনে করছে আর কি, ওই মৃত্যু শয্যায় শুয়ে। ভগবান এবং ভক্তের প্রতিজ্ঞার সংঘাত। ভগবান বললেন আমি অস্ত্র ধরব না, আবার বিশ্বের প্রতিজ্ঞা আমি তোমাকে অস্ত্র ধারণ করতে বাধ্য করব। ভগবান যিনি ইচ্ছাময়, সর্বশক্তিমান, তার ইচ্ছার বিরুদ্ধে কারো কিছু করা তো সম্ভব নয়। কিন্তু ভগবানের ভক্ত প্রীতির কি মহিমা! তিনি ভাবলেন আমার কথা বৃথা হোক, ক্ষতি নেই, কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞা পূর্ণ হোক। তাই বিশ্বের প্রতিজ্ঞা রক্ষার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। এখন মৃত্যুশয্যায় বিশ্বের মনে ভগবানের এই ভক্ত বাৎসল্যের কথা মনে হতে তিনি ভগবত প্রেমানন্দে বিভোর হয়ে বারবার প্রার্থনা করছেন, কৃষ্ণই আমার একমাত্র গতি, সেই ভক্ত বৎসলেই আমার চিত্ত স্থির হোক। এই যে আমরা অনেক সময় না বুঝে, না জেনে, না পড়ে শ্রীকৃষ্ণকে হাজার রকম দোষারোপ করি, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তার যে কি মহিমা আর তার যে কত কৃপা ভক্তের প্রতি ভাবাই যায়। তিনি একটা পা ভুল ফেলেননি, একটা কথা ভুল বলেননি। আমাদের হয়তো মনে হয়েছে, যেমন কর্ণ অত বড় বীর, কর্ণের ক্ষেত্রে মনে হয়েছিল যে অবিচার হয়েছে, কিন্তু ওইখানেও দেখা যাবে যদি ঠিক মতো আমরা বিচার করি তাহলে দেখবো কর্ণের অনেক ভুল আছে, কর্ণের অনেক দোষ আছে, যে নিজের কর্মের ফলেই সে মানে ফল ভোগ করেছে। তারপরে বলছে শীত বিশিক হত বিশীর্ণ দংশ ক্ষতজ পরিপ্লুত আততায়ীনমে প্রসভম অভিশসার মদধার্থম সভবতু মে ভগবান গতির মুকুন্দ। বিশ্ব বলছেন কুরুক্ষেত্র যুদ্ধে আমি শ্রীকৃষ্ণের বিপক্ষে ছিলাম, সুতরাং শত্রু ভাবাপন্ন আমার তীক্ষ্ণ বাণে শ্রী ভগবানের কবচ ছিন্ন ভিন্ন এবং সমস্ত শরীর ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত হয়ে গেলে যিনি বলপূর্বক অর্জুনের বারণ সত্ত্বেও আমাকে বধ করবার জন্য আমার দিকে ধাবিত হয়েছিলেন, সেই মুক্তিদাতা মুকুন্দ ভগবানই আমার একমাত্র গতি। কত রকম ভাবে মানে কৃষ্ণের স্তুতি করছেন। শ্রী ভগবানের যখন যে রস আস্বাদন করবার ইচ্ছা হয়, তখন যথাযোগ্য ভক্তের মধ্যে ভগবানকে সেই রস আস্বাদন করাবার উপযুক্ত আবেশ হয়। ভগবানের যখন যুদ্ধ রস আস্বাদনের ইচ্ছা হয়, তখন তারই কোনো বিশেষ ভক্তের মধ্যে অসুর ভাবের আবেশ হয়, এবং ওই ভাবের মধ্য দিয়েই সেই ভক্ত তখন ভগবানকে যুদ্ধ রস আস্বাদন করায়। যদিও ভীষ্ম ছিলেন পরম ভক্ত, তবুও যুদ্ধকালে ভগবত ইচ্ছায় তার মধ্যে অসুর ভাবের আবেশ হয়, এবং তিনি তার ইষ্ট মূর্তির প্রতি বাণ প্রহার করে তাকে ক্ষতবিক্ষত করেছিলেন। মানে শ্রীকৃষ্ণ ওই ভক্তকে দিয়ে ওই আসরিক ভাবটা তার প্রকাশ ঘটাচ্ছে, ওর ভেতরে ওই আসরিক ভাব দিয়ে। কিন্তু ভীষ্ম জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনি এই কাজ করতেই পারেন না, কিন্তু তিনিও ভগবানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন এবং বলছে মানে বাণ প্রহার করে সে ক্ষতবিক্ষত করে দিয়েছিল।
ভীষ্ম বলছেন, যিনি নিজে আহত হয়েও অর্জুনকে আমার বাণ থেকে রক্ষা করবার জন্য আমার দিকে ধাবিত হয়েছিলেন, আহা তার কি ভক্তানুগ্রহ। এই ভীষ্ম যখন অর্জুনকে বাণ ছুটছে তখন শ্রীকৃষ্ণ ওইগুলোকে নিজের শরীরে নিচ্ছে। আমার এত অত্যাচার সহ্য করেও তিনি মৃত্যুর সময় আমায় দর্শন দিতে এসেছেন। তিনি মুক্তিদাতা, একমাত্র তার পক্ষেই এই সম্ভব। ভীষ্ম বলছেন, অর্জুন বারণ করলেও তিনি জোর করে আমার দিকে ধাবিত হয়েছিলেন। বাইরে থেকে মনে হবে এটা যেন ভগবানের অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব, অর্জুনকে রক্ষা করবার জন্য তিনি আসছিলেন, কিন্তু এটা আসলে অর্জুনের প্রতি নয়। ভীষ্ম কিন্তু প্রকৃত ঘটনাটা দেখতে পাচ্ছে। এমনি বাইরে থেকে মনে হবে যে অর্জুনকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ এটা করছে, কিন্তু তার ওই কথা রক্ষা করার জন্য করছে, ওই যে কথা দিয়েছিল তার সত্যতা রক্ষা করছে। বলছে কিন্তু এটা আসলে অর্জুনের প্রতি নয়, আমারই প্রতি ভগবানের পক্ষপাতিত্ব। আমার ভক্তের প্রতিজ্ঞা আমি মিথ্যা হতে দেব না। সেই মুক্তিদাতা মুকুন্দ আজ আমায় মুক্তি দিতে এসেছেন, কিন্তু আমি তো মুক্তি চাই না, আমি যেন চিরদিন ভগবানের এই করুণামূর্তি দেখতে পাই। এটাই ভক্তের চরম কথা, যে আমার মুক্তি দরকার নেই, আমি যেন বারবার এই ভগবানেরকে নিয়েই বারবার এই জীবন ধারণ করি, আর বারবার এই ভগবানের লীলাটাই যেন আমি সারা জীবন ধরে দেখতে পাই। মুক্তির আকাঙ্ক্ষা করে না যারা ভক্ত, ভক্তিপথে এটাই শেখায়। বিজয় রথ কুটুম্ব আত্মতত্ত্বে দ্বিতয়রশ্বিনী তৎস্বীয় ক্ষণীয় ভগবতী রতিরস্তু মে মুমুৎসর্যমিহ নিরীক্ষ হতাগতা স্বরূপম। কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণকে দর্শন করার ফলে মৃত্যুমুখে পতিত সৈন্যরাও মুক্তি লাভ করেছিল। তাহলে আমরা কি বলি, এত এত লোক মেরে দিয়ে কি হলো? মানে এখানে দেখা যাচ্ছে যে মৃত্যুমুখে পতিত সৈন্যরাও মুক্তি লাভ করেছিল। অর্জুন সারথি শ্রীকৃষ্ণ অশ্ববলগা ও চাবুক হাতে অপূর্ব শোভায় মণ্ডিত হয়েছিলেন। আমার আসন্ন মৃত্যুর সময় ভগবানের সেই মূর্তিতে যেন আমার মতি থাকে। এই যে অভিমন্যু যে এই চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়ে আর বেরোতে পারলো না, এটা কিন্তু শ্রীকৃষ্ণ জানতো। শ্রীকৃষ্ণ কিন্তু সেটাকে আটকায়নি, কারণ ওর মৃত্যুটা ওই রকম ভাবেই ছিল। কারণ ও যখন গর্ভে ছিল তখন ওই কি যেন না ওর মায়ের, অর্জুনের স্ত্রীর, হ্যাঁ হ্যাঁ, ও ও তখন হয়েছিল কি, ওই অর্জুন ওকে বোঝাচ্ছিল, ওই হ্যাঁ শ্রদ্ধা না ভুলে যাচ্ছে, ওই অর্জুন তাঁবুতে ওই ওকে বোঝাচ্ছিল, চক্রব্যূহটা ও স্ত্রীকে বোঝাচ্ছিল। তখন গর্ভে অভিমন্যু, আর অভিমন্যু যখন ওই চক্রব্যূহে ঢোকার ব্যাপারটা অবধি বলা হয়ে গেছে, ওইগুলো সব অভিমন্যু শুনেছে, কিন্তু যখন ও বেরোনোর এটা বলছে তখন ও কি ফুল্লোড়া না উত্তরা কি যেন উত্তরা, তখন ও ঘুমিয়ে পড়েছে। এবার মা ঘুমিয়ে পড়েছে, এবার ও আর ওটা শুনতে পায়। তো এই ভগবান কিন্তু জানতো যে অভিমন্যুর ওইভাবেই মৃত্যু আছে, অভিমন্যুকে ঠেকাইনি, কিন্তু ওই রকম একটা বীর, একটা অত বড় মানে এরকম একটা বাচ্চা ছেলে, তাকে এই এতগুলো মানুষ মিলে বধ করলো। মানে এটা আমার এই কুরুক্ষেত্রের যুদ্ধে এটা আমার খুব কষ্ট লাগে, যে এই অভিমন্যুকে যেভাবে মারা হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ জানতো যে পরবর্তীকালে অর্জুন এবং যুধিষ্ঠিরের সঙ্গে আলোচনায় জিজ্ঞেস করেছিল, তো হলো ও তো এইভাবেই পরিণতি ছিল। তো যাই হোক, বিশ্বের হ্যাঁ শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয় তখন তো ওখানে গেছে, তো কুরুক্ষেত্রেই তো আছে। না না, তখনও ওইখানে দ্বারকার কৃষ্ণ এর পরে, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। তারপরে যদুবংশ ধ্বংস হবে, তারপরে তো যাবে দ্বারকা। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তারপরে তো যদুবংশ ধ্বংস হলো, যদুবংশ ধ্বংস নিজের হাতে করলো, করে তারপরে তো গেল।
দ্বারকারটা শেষ, একদম শেষ, জীবনের একদম শেষে, লাস্টে গিয়ে ব্যাধের হাতে মৃত্যু। ওটাও তো ওই দিকেই তো, ওই জায়গাটা। হ্যাঁ, মথুরার রাজা, হ্যাঁ ওদের তখন তো একটা, হ্যাঁ মথুরাতেই তো, মথুরা থেকেই তো ওই হস্তিনাপুর এসে তারপরে এই ব্যবস্থা ওইখানেই তো ছিল, দ্বারকা থেকে আসেনি। দ্বারকা তারপরে একদম শেষ ধাপ শ্রীকৃষ্ণের। তো বলছে ভীষ্মের যখন ইচ্ছা তখনই তিনি প্রাণ ত্যাগ করতে পারেন। তার ইচ্ছা ছিল, তার ছিল ইচ্ছা মৃত্যু পর, তার শেষ ইচ্ছা যে মৃত্যুর আগে একবার শ্রীকৃষ্ণকে দর্শন করবেন। তাই সরসজ্জায় অসহ্য যন্ত্রণা সহ্য করেও তিনি বেঁচে আছেন। যুদ্ধে যারা শ্রীকৃষ্ণকে একবারও দর্শন করেছিল তারা অসুর স্বভাব হলেও মুক্তি লাভ করেছিল। ভীষ্ম ভাবছেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তাকে দর্শন করার ফলে মুক্তি তার করতলগত, কিন্তু তার প্রাণের ইচ্ছা যে মৃত্যুর সময় তিনি শ্রীকৃষ্ণকে প্রাণ ভরে দর্শন করবেন। যে ভাবনা নিয়ে দেহত্যাগ করে পরে সে তাই লাভ করে। ভীষ্ম তাই বলছেন, যিনি ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে অর্জুনের রথকেও পরম আত্মীয় বোধে রক্ষা করেছেন, যিনি রথ চালকের বেশে পরম শোভার আকর হয়েছিলেন, সেই পার্থসারথীর রূপে আমার চিত্ত মগ্ন হোক, তাহলে মৃত্যুর পরে ভগবানকে এই মূর্তিতে লাভ করতে পারব। বিশ্ব পার্থসারথীর রূপে মগ্ন, তাই তিনি সাযুজ্য মুক্তিও চান না। অর্জুন সারথীর রূপেই বিভোর থাকতে চান। এই যে মুক্তি 4 রকমের আছে, সালোক্য, সামীপ্য, সাযুজ্য, আর একটা কি জানি, সালোক্য, সামীপ্য, সাযুজ্য, আর একটা কি আছে, এই 4 রকমের কথা আছে। এটা চেয়েছে যে সাযুজ্য মুক্তি চাইছে, মানে শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্মতা। তারপরে বলছে ললিত গতি বিলাস বলগু হাস প্রণয় রিরিক্ষণ কল্পিত রুমানা কৃতমনু কৃতবত্ত উন্মদান্ধা প্রকৃতি মগন কিল যস্য গোপথ্য। আগের শ্লোকে বলা হয়েছে যে কুরুক্ষেত্র যুদ্ধে মরবার সময় সৈন্যরা শ্রীকৃষ্ণকে দর্শন করে মুক্তি লাভ করেছিল। এই শ্লোকে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে দর্শন করে সৈন্যরাই যে কেবল মুক্তি লাভ করেছিল এমন নয়, তাকে ভালোবেসে তার কাজের অনুকরণ করেও পরম গতি লাভ করা যায়। এটাই হচ্ছে ঠাকুরের কথা, এই কথাটাই বলছে যে তাকে ভালোবেসে তার কাজের অনুকরণ করেও পরম গতি লাভ করা যায়। মানে ঠাকুর বলল না যে 1 পা এলে আমি 10 পা এগিয়ে যাব, আর ছাঁচ করে দিয়ে গেলাম, তোমরা সেই ছাঁচে নিজেদের ঢেলে নাও, ওই একই কথা। একটা পথ করে দিয়ে স্বামীজি বললো, হরিভাই একটা পথ করে দিয়ে গেলাম, এই যুগের বললো একটা নতুন পথ করে দিয়ে গেলাম, সেবা যোগ স্বামীজির আবিষ্কার এই যুগের জন্য। বলে কিচ্ছু করতে হবে না, ঘন্টা নাড়তে হবে না, ফুল বেলপাতা দিতে হবে না, কিচ্ছু গঙ্গা জল দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, খালি তুমি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করো, তাইতেই উদ্ধার হয়ে যাবে। এই স্বামীজির নতুন পথ। তো এই যুগে যুগে আসে অবতাররা, তারা এই এক এক রকম যুগ উপযোগী আবিষ্কার তারা করে। তো এই কথাটাই এখানে মহারাজ বলছেন যে তাকে ভালোবেসে তার কাজের অনুকরণ করেও পরম গতি লাভ করা যায়। শ্রীকৃষ্ণের সুন্দর চলন ভঙ্গি, মনোরম হাস্য পরিহাস এবং সপ্রেম দৃষ্টিভঙ্গির দ্বারা ব্রজ রমণীদের মান অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। এই মদান্ধ মহাপ্রেম বিকারগ্রস্ত গোপীরা শ্রীকৃষ্ণের গোবর্ধনাদি লীলার অনুকরণ করেই শ্রীকৃষ্ণের প্রকৃতি অর্থাৎ স্বভাব প্রাপ্ত হয়েছিলেন। এই গোপীরা শ্রীকৃষ্ণকে অনুকরণ করত এবং এমনই হয়ে গেছিল যে ওই উদ্ধব যখন এসে শ্রীকৃষ্ণের খবর দিচ্ছে, বলছে আমরা ওসব জানি না, আমরা ওই ভগবান জানি না, আমরা আমাদের এই গোবিন্দ, এখানকার যে গোবিন্দ তাকেই আমরা জানি, তাকেই আমরা চিনি।
এইরকম ওই ভক্তবৎসল, এই হনুমানের রামচন্দ্রের প্রতি যে ভক্তবৎসল্য, এইগুলোই মানে যুগে যুগে দেখিয়ে গেছে। বিশ্ব বলছেন আপনার বিশেষ বিশেষ ভক্তেরা কেউ আপনাকে সারথি রূপে, কেউ আপনাকে প্রাণপ্রিয় রূপে গ্রহণ করেছেন এবং আপনিও তাদের সাথে সেইভাবেই ব্যবহার করেছেন। কিন্তু আমার তো সেই ভক্তি, সেই প্রেম নেই। কিন্তু তাই বলে কি আমি আপনার এইসব মনোরম লীলা দেখতেও পাবো না? অসুরেরা বহির্মুখ ভক্তিহীন, তবু আপনার কৃপায় আপনাকে দর্শন করে তারা মৃত্যুর পরে মুক্ত হয়ে গেল। কিন্তু আমি তো অসুর নই, তাই মৃত্যুর পরে সাযুজ্য মুক্তিতে আমার তৃপ্তি হবে না। আমি আপনার লীলাময় রূপী অনন্তকাল ধরে দর্শন করতে চাই। মানে মুক্তি চাইছে না, বলছে যে জগৎ যতদিন থাকবে ততদিন তুমি থাকবে, ততদিন আমিও থাকবো, আর আমি ততদিন এইরকম ফিরে ফিরে আসবো তোমার লীলা দেখবার জন্য। মুনিগণ নিপবর্জ সংকুলয়ন্ত সদসী যুধিষ্ঠির রাজসু এসাম অর্হন মুপ পেদ ঈক্ষণীয় মম ঋষিগোচর এস অবিরাত্মা। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে কত মুনি ঋষি এবং প্রবল পরাক্রান্ত রাজারা এসেছিলেন। তারা সকলেই শ্রীকৃষ্ণের অপূর্ব মূর্তি দেখে আহা কি অপরূপ রূপ বলে আশ্চর্য হয়ে তাকে দর্শন করেছেন, তার পূজা করেছেন। তিনিও তাদের সেই পূজা গ্রহণ করেছেন। সেই পরমাত্মা আজ আমার নয়ন সম্মুখে আবির্ভূত হয়েছেন। আমি কৃতকৃতার্থ হলাম। শ্রীকৃষ্ণের স্তুতি করছে যে তার কি অপরূপ রূপ। বলছে যে এই রাজসূয় যজ্ঞে কত মুনি ঋষি, প্রবল পরাক্রান্ত রাজা তারা এসছে। সেখানে শ্রীকৃষ্ণকে দেখে তারা মুগ্ধ, সেই রূপ দেখে। সেই পরমাত্মা আজ আমার নয়ন সম্মুখে আবির্ভূত হয়েছেন। আমি কৃতকৃতার্থ হলাম। বিশ্ব বলছেন শ্রীকৃষ্ণই যে একমাত্র দর্শনীয় এবং জগৎ পূজ্য, তা যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞেই সাক্ষাৎ প্রমাণিত হয়েছে। আজ আমার সৌভাগ্যের সীমা নেই, আমি চলৎশক্তিহীন, তাই ভগবান নিজে এসে আমায় দর্শন দিয়েছেন। তিনি সর্বজীবের হৃদয় আত্মারূপে অবস্থান করলেও কেউ তাকে জানতে পারে না। কিন্তু সেই পরমাত্মারূপী শ্রীকৃষ্ণ কৃপা পরবশ হয়ে আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছিল? শ্রীকৃষ্ণ কেন এলো? এইও ওই শ্রীকৃষ্ণেরই খেলা, লীলা। অর্জুন আর এরা পঞ্চপাণ্ডব গিয়ে দেখলো পিতামহ ভীষ্ম কাঁদছে। কি অদ্ভুত লীলা! এবার এই তার চোখের জলটা দেখে তাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এইরকম একজন জ্ঞানী, এরকম একজন পণ্ডিত মানুষ, যিনি ইচ্ছামাত্র মৃত্যু গ্রহণ করতে পারেন, তিনি ওই স্বরবিদ্ধ হয়ে পড়ে আছেন, তাহলে তারও ওই যন্ত্রণা, রোগ যন্ত্রণা, কষ্ট, চোখ দিয়ে জল পড়ছে তখন বিশ্বের। এইটা পুরো ভগবানেরই এটা করানো, ভগবান শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে যখন এরা জিজ্ঞেস করছে, এইটা জিজ্ঞেস করছে যে এরকম একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, তারও এরকম শারীরিক যন্ত্রণা, কষ্ট, চোখে জল পড়ছে, এটা কি ব্যাপার? তখন বলছে ঠিক আছে চলো, তাহলে ওকেই জিজ্ঞাসা করো কেন কাঁদছে। তখন গিয়ে ওই যুদ্ধক্ষেত্রে জিজ্ঞেস করছে সর্বিদ্ধ ইয়েকে, পিতামহ ভীষ্মকে। তখন বলছে আমি তার জন্য কাঁদিনি, আমার শরীরের কষ্টের জন্য আমি কাঁদিনি, আমি কাঁদছি যে এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ভগবান সবসময় ঘুরছে, অথচ এদের কোনো কষ্টের শেষ নেই। পুরো মানে শ্রীকৃষ্ণের যে একদম এত সুন্দর খেলা, যে এ চাইছে যে আরেকবার ভগবানকে আমার যে তাকে দর্শন করব, আর এইভাবে গিয়ে দর্শন দিচ্ছে। বুঝতে পারছেন যে অর্জুনরা ওকে টেনে নিয়ে আসছে ওর কাছে। তমিম মহম অজম শরীর ভোজাং হৃদি হৃদি ধিষ্ঠিত মাত্ম কল্পিতানাম প্রতিদৃশ্যমিব নৈক ধার্গমেকম সমধিগত অস্মি বিদ্যুত ভেদমোহ।
এই জগদাত্মা শ্রীকৃষ্ণের জন্ম নেই, ইনি অজ জন্মরহিত। প্রতি জীবের হৃদয়েই ইনি অন্তর্যামী রূপে অবস্থিত। স্থানকাল ভেদে একই সূর্য যেমন বিভিন্ন লোকের কাছে নানাভাবে প্রকাশিত হয়, সেই রকম এই শ্রীকৃষ্ণই নানা রূপে প্রতিভাত হচ্ছেন। আজ আমার সমস্ত ভেদ জ্ঞান, সমস্ত মোহ দূর হয়েছে। আমি সম্যক রূপে অনুভব করেছি যে জন্মরহিত পরমাত্মাই হচ্ছেন এই শ্রীকৃষ্ণ। ইনি সকল জীবের হৃদয় অন্তর্যামী রূপে বিরাজিত। প্রয়াণ সময় শ্রীকৃষ্ণকে সম্মুখে দেখে কৃতকৃত্য হয়ে বিশ্ব বলছেন যে আজ আমি সর্বমূল স্বরূপ শ্রীকৃষ্ণকে নয়ন সম্মুখে পেয়েছি। একই সূর্যকে নানা জায়গার লোক নানাভাবে দেখে। সূর্যকে কেউ গাছের উপর, কেউ মাথার উপর নির্দেশ করে, কিন্তু সূর্য তাতে অনেক হয়ে যায় না। সেই রকম শ্রীকৃষ্ণকে কেউ অন্তর্যামী রূপে, কেউ পরম ব্রহ্ম রূপে, কেউ লীলাময় রূপে দেখে থাকেন, কিন্তু ভগবান তাতে বহু হন না। তিনি একই থাকেন। তিনি অন্তর্যামী, তিনি পরম ব্রহ্ম, আবার তিনি লীলাময়। কেবলমাত্র বিভিন্ন সাধকের ভাব ও সাধনার জন্য পৃথক পৃথক বলে মনে হয়। বিশ্ব বলছেন, হে ভগবান, আপনার কৃপায় আজ আমি মোহমুক্ত। অর্থাৎ আপনার অনন্ত প্রকাশ ও অনন্ত মূর্তিতে যে কোনোই ভেদ নেই, এবং আপনি যে অচিন্ত মহাশক্তির বলে নানা রূপে আত্মপ্রকাশ করেন তা বুঝতে পেরেছি। আপনি মূল স্বরূপে আমার কাছে রয়েছেন, এবং আপনি অনন্ত রূপে অনন্ত জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে রয়েছেন। বিশ্ব দেবকীনন্দন শ্রীকৃষ্ণকেই অজ বলেছেন। তার প্রকৃত জন্ম না হলেও তিনি ভক্তের জন্য জন্মগ্রহণ করার মতো আবির্ভূত হন। জাত ইব, যেন জন্মগ্রহণ করেছেন। বিশ্ব অর্জুন সারথী শ্রীকৃষ্ণকেই সর্বমূলাধার জেনে তারই শ্রীচরণে রতি প্রার্থনা করছেন। এইভাবে হৃদয়ে কৃষ্ণ ধ্যান, মুখে কৃষ্ণ গুণ বর্ণন এবং নয়নে কৃষ্ণ রূপ দর্শন করতে করতে ইচ্ছামৃত্যু বরপ্রাপ্ত বিশ্ব এই মরজগৎ ত্যাগ করে লীলাময় পার্থসারথীর সাথে মিলিত হলেন। পার্থসারথী বিশ্বের ইষ্টমূর্তি, তাই তিনি বারবার পার্থসারথীর চরণেই রতি প্রার্থনা করেছেন, এবং অন্তে তিনি পার্থসারথীর সাথেই মিলিত হলেন। সূর্যাস্ত হলে পৃথিবীর এই অংশের দিন শেষ হয়, কিন্তু পৃথিবীর অপরাংশ এবং অনন্ত ব্রহ্মাণ্ডের নানা স্থানে তখনও দিন থাকে। সেই রকম কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের পার্থসারথীর লীলা শেষ হয়েছে ঠিক, কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ড থেকে ভগবানের এই লীলা তো একেবারে লোপ পেয়ে যাবে না। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ভগবানের পার্থসারথী লীলা চলবে। বুঝতে পারছেন কি বলছে? সুতরাং বিশ্ব এই জগৎ ছেড়ে যেখানে ভগবানের পার্থসারথী লীলা চলছে, সেখানে গিয়ে তার অভীষ্ট পার্থসারথীর সাথে মিলিত হলেন। বুঝতে পারছেন? মা কালীর জটায়, মানে যতগুলো জটা আছে বলছে ততগুলো ব্রহ্মাণ্ড। আমরা তো এই একটা ভাগ দেখছি, একটাই আছি। এরকম মা কালীর জটায় ঠাকুর বলেছে যত ওই আছে, জটা আছে, ওই অতগুলো ব্রহ্মাণ্ড আছে, এইরকম এত বিশাল। তো সেইটাই এখানে বলছে যে এইখানে নয় পার্থসারথীর লীলাটা শেষ হচ্ছে কুরুক্ষেত্রে, এই ব্রহ্মাণ্ডে, কিন্তু তার তো অনন্ত ব্রহ্মাণ্ড। বলছে এই লীলা এইখানে লোপ পাবে, আবার অন্য একটা জায়গায় এই লীলা চলবে। তো বিশ্ব বলছে যে এইখানে লীলা শেষ হবে, তো আরেকটা জায়গায় গিয়ে যেখানে ভগবান লীলা করবে আমি সেখানেই থাকবো। বুঝতে পারছে? ভক্তের ইচ্ছা, বিশ্বের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। যুধিষ্ঠিরের মনে আত্মীয় স্বজন বধের জন্য যে মহা দুঃখ উপস্থিত হয়েছিল তা বিশ্বের উপদেশে দূর হলো। মহাজ্ঞানী অষ্টবসুর অন্যতম হয়েও মৃত্যুর সময় বিশ্ব কেন কেঁদেছিলেন তা বিশ্বের কৃষ্ণস্তুতি থেকে বোঝা গেল, এবং সেই মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র গতি হোক। এই হচ্ছে, এই স্তুতিগুলো পড়লে আমাদের ভগবানের প্রতি আরো শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো বাড়বে। এটার জন্যই এই ভাগবত। তবে এই যে শ্লোকগুলোর অর্থ, ওই মূল বইটা যদি
নেওয়া যায় তাহলে ওখানে সব মানেগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে বিদুর বিদুর উদ্ধব সংবাদ, এটা খুব সুন্দর। মহানামবত ব্রহ্মচারীর একটা বই আছে, উদ্ধব গীতা, উদ্ধব সংবাদ, সেইটা এত সুন্দর। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তম রূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ নিত্যং রামকৃষ্ণং শিরসা নমামি।